নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি খুব ভালো আছো। তো আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, মাসির বাড়িতে গেছি আমার মেয়ের কানের ডাক্তার দেখানোর জন্য। তো এই জায়গাটাতেই ফিনিশ করেছিলাম ভিডিওটা। তো আজকে সেই জায়গাটা থেকে স্টার্ট করছি। এই গ্রামটার নাম হচ্ছে বাঁশকোপা, রায়পুর থেকে প্রায় 9-10 কিলোমিটার ভেতরেই হবে। মানে অতটা ঠিক আন্দাজ হচ্ছে না, কিন্তু ওই 9-10ই হবে, অনেকটাই ভেতরে। তো আমি, আমার বর আর আমার বোন, মাসির মেয়ে আর আমি আর আমার গলু, 4 জন মিলে যাচ্ছি ডক্টরের কাছে। তো যেতে যেতে গ্রামটা কীরকম দেখতে লাগে তো তোমরা দেখে নাও এই গ্রামের ভিউ কীরকম। তো ওই যে দেখো, আমরা 3 জনে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব মজা করেই যাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে টেনশনও হচ্ছে যে মেয়েটার কি হবে। তো বন্ধুরা, ডাক্তার দেখানোর আগে আরেকটা ঘটনা, যেটা হচ্ছে এইখানে শিবের গাজন হয়, যেটা অনেকে মানত রাখে যে এই জিনিসটা পূরণ হলে শিবের উপলক্ষে এই কাজটা করবে। তো যে কাজটা করছে তোমরা তো শুনলে অবাক হয়ে যাবে, যে পাটার মধ্যে পেরেক দেওয়া আছে। পেরেক, ওই পেরেকটা হচ্ছে মানে ও যে দিকটা ছুঁচলো, ওই ছুঁচলো দিকটা বসানো আছে, তার ওপরে মানুষ শুয়ে থাকবে, মানুষটার ওপরে আর একটা মানুষ বসবে, সেই অবস্থায় পুকুর থেকে আসবে। এখানে 3টে দেখা যাচ্ছে, একটার মধ্যে পেরেক থাকবে, একটার মধ্যে ছুরি থাকবে, ছুরিটা তেড়সাভাবে বসানো থাকবে, আর একটা খালি আছে, ওটার মধ্যে উল্টো করে মানুষটাকে ঝুলিয়ে দেওয়া হবে। আমি তো দেখে হতভম্ব হয়ে গেছিলাম যে এরকমভাবে পুকুর থেকে আসবে কি করে। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, খুবই একটা মানে অন্যরকম জিনিস, শিবের গাজন এই রকম গ্রাম সাইডে হয়। তো ওরা তো পুকুরে চলে গেল। তো তারপরে ডক্টর ডাকলো যে ভেতরে যেতে হবে। অনেক ভিড় ছিল, অবশেষে আমাদের লাইন আসলো। দেখি ভেতরে গিয়ে কি হয়, কিভাবে যে বার করবে আমি তো ঠিক বুঝতেই পারছিলাম না, খুব টেনশন হচ্ছে। দেখো আমি কিভাবে বসে আছি চুপচাপ, আমার পুচুটাকে কোলে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে। ভেতরে গেলাম, ভেতরে গিয়েও আবার বসতে হলো অনেকক্ষণ। তো দেখো ভেতরে তো গিয়ে বসলাম, এবার আমার মেয়ের শুরু হয়ে গেছে। ও ওষুধের খাপ নেবে, কিছুতেই সুষ্ঠুভাবে বসছিল না, এটা ওটা নেড়েই যাচ্ছে আর চিৎকার করছে জোরে জোরে। এবার ওখানে অনেক রকমের পেশেন্ট আছে, এবার ডাক্তার বাড়িতে গিয়ে চিৎকার করাটা কি ঠিক? এবার দেখো কীরকম ওর মাসির দিকে তাকাচ্ছে, ওর মাসিমণি ক্যামেরা ধরে আছে লুকিয়ে লুকিয়ে। ওই যে ডাক্তারবাবু ওর কানটা দেখছে, কিভাবে কি হয়েছে না হয়েছে সব কিছু জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর বলল যে কানটা ওয়াশ করতে হবে। আমার তো খুব ভয় লাগছিল। কানটা ধরে নেওয়া, কানটা জলটা বেরিয়ে যাও, জল বেরিয়ে হ্যালো মুছো। তো দেখো বন্ধুরা, কিভাবে আমার মেয়ের কান ওয়াশ করলো, সিরিঞ্জের মধ্যে জল ভরে ওটার মধ্যে কানে পিচকারি দিয়ে দিল। এবার যে পুঁতিটা কোথায় পড়লো কিছুতেই খুঁজে পেলাম না, মানে ওর কানের মধ্যে ওই যে মালার সাদা সাদা পুঁতি হয় না, ওই পুঁতি ঢুকে গেছিলো। তো পুঁতিটা যে কোথায় পড়লো 4-5 জন মিলে খুঁজলাম, কিছুতেই আর খুঁজে পেলাম না, কোথায় ছিটকে গেল কে জানে। তো আমার মেয়ে খুব কাঁদছিল। জলটা ঢুকছে না ওখানে, জায়গাটা পড়বে তো দেখি 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 কানটা দেখি, সে কিন্তু ভেতরে নোংরা। তো বন্ধুরা, আমার মেয়ের কানের তো সমাধান হয়ে গেল, মানে 1-3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে। দেখো মেয়ে কত কাঁদছে, আমি ভয়েস ওভার দিচ্ছি সেই সময়। তো ছাড়ো, যাই হোক, ও কান্নাকাটি করুক, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো আগে মানে ডক্টরের কাছে, ডক্টর বাবুর কাছে যাওয়ার আগে যে একটা ভিডিও দেখালাম না, যে শিবের গাজনের জন্যে এটা ওটা করছে, যে এই যে লটন দিচ্ছে, অনেকেই মানত করেছিল, হয়তো তাদের পূরণ হয়েছে। মানে এই লটন দেওয়াটা হচ্ছে ছোটোখাটো মানত, আর যেগুলো আর কি ওই যে 3টে মাথার মানে ঘাড়ের ওপরে করে নিয়ে আসছে, ওই বাঁশের ঝোলার মতো করে,
ওইগুলো হচ্ছে মানে বড় বড় মানত, হয়তো ভালো কিছু চেয়েছে যে আমার ছেলের কোনো শরীর খারাপ হয়েছে বা মেয়ের কিছু হয়েছে, হাজব্যান্ডের কিছু হয়েছে, ওয়াইফের কিছু হয়েছে, মা বাবা মানে যা কারোর কোনো কিছুর জন্যে কেউ মানত করলে সেটা পূরণ হলে তাকে এই মানে বছরের এই দিনটার মধ্যে সেই কাজটা করতে হয়। এবার যে যেটা করে, তো তোমাদের স্টেটে বা রাজ্যে কাদের কাদের এরকম করে কমেন্টে বলবে যে কীরকম কি হয় বলে। তো আমাদের এদিকে তো এরকম হয়, তোমাদের ওদিকে কীরকম হয় সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। এই যে দেখো উল্টো দিকে মানে পেরেকের ওপরে রাখা আছে, তার ওপরে আরেকটা মানুষ বসে আছে, মানে এত ফাস্ট নিয়ে যাচ্ছে যে ক্যামেরা তো দূরের কথা, মানুষই ভালো করে দেখতে পাচ্ছে না। আমি তো দেখতেই পাইনি কি হলো ওপরে। আরও একটা আসছিল, ওটা মানে এত ফাস্ট যে ওটা কিছু বোঝাই যাচ্ছিল না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু। আর পরের ভিডিও খুব শীঘ্রই আসছে এর মানে রাত্রিবেলা কি হবে না হবে সেসব নিয়ে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমার মেয়ের কান ভালো হয়ে গেছে, এটার জন্যে খুব আনন্দিত যে এত দূর মানে আমাদের বাড়ির থেকে যেখানে এসছি অনেকটাই দূর, মানে আমাদের দিনের বেলায় বাড়ির থেকে বেরিয়ে ওখানে পৌঁছতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার কানটা যে ঠিক হয়েছে এটার জন্য আমি খুব খুশি। আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, যখন দেখেই নিয়েছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও, তাতে আমাদেরও ভিডিও করার যে এনার্জি সেটা বাড়বে। আর তোমাদেরও এরকম ভালো সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো টাটা, বাই বাই, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো।